আসসালামু আলাইকুম। গতকাল ২৩ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের নোটিশ অনুযায়ী এবার গড় পাশের হার ৮৭.০৪%। অর্থাৎ প্রতি ১০০ জন স্টুডেন্টের মধ্যে ফেল করেছে ১৩ জন স্টুডেন্টের মতো। এটা কিন্তু উত্তীর্ণের হার। আমরা যদি নিট হিসাব করি যে প্রতি ১০০ জনে সবগুলো বিষয়ে পাশ করেছে মাত্র ৫০% কাছাকাছি। এটা অ্যাকচুয়াল হিসাব আমরা ওয়েবসাইট বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের থ্রুতে জানতে পারি না, তবে আমরা ধারণা করছি। আর বাকি ৫০ জন স্টুডেন্টেরই ২-১ টা সাবজেক্টে ফেল কিন্তু রয়ে গেছে। কিন্তু তারা সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়েছে। এই যে ১০০ জনের মধ্যে ৫০ বা ৬০ জন স্টুডেন্টের ২-১ টা সাবজেক্টে ফেল থাকলো, এরা কিন্তু সবাই ফেল করার মতো পরীক্ষা দেয়নি। কিংবা এই যে নট প্রমোটেড হলো ১৩ জনের মতো স্টুডেন্ট, এরা কিন্তু সবাই নট প্রমোটেড হওয়ার মতো পরীক্ষা দেয়নি। তো তোমরা অনেকেই বলেছ, গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে আসলেও তোমাদের ঐরকমটা এতটা খারাপ পরীক্ষা হয়নি যে ফেল চলে আসবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার রেজাল্টে তুমি আনস্যাটিসফাইড থাকো যে তোমার রেজাল্ট যেটা এসেছে সেটা কোনোভাবেই তোমার কাম্য ছিল না, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো, তাহলে তোমার সামনে একটা উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা বা খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করা। তো ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সংক্রান্ত একটা নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে যে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এটা আমরা বিস্তারিত জানবো এবং তোমাদেরকে এইটুকু পরামর্শ দিব যে আসলেই তোমার যদি পরীক্ষা ভালো হয় তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ তুমি করবা। অনেকেই বলতে পারে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তেমন পরিবর্তন হয় না, খাতা দেখা হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি যদি রিসেন্ট যে তোমার 3rd ইয়ার কিংবা 4th ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো প্রকাশ হইছে, সেইটার দিকে যদি খেয়াল করি, দেখা যাচ্ছে প্রায় 84% স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জে কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে। ওকে? তো এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। সো অবশ্যই তোমার উচিত হবে, যদি মনে করো তোমার পরীক্ষা ভালো হয়েছে তবে আবেদন করা। যদি মনে করো যে না পরীক্ষা তেমন ভালো হয়নি, তাহলে অবশ্যই আবেদন করবে না, শুধু টাকা নষ্ট হবে। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য ২৫/১২ অর্থাৎ আগামীকাল থেকেই সকাল ১০টা থেকে ৮ জানুয়ারি, এইদিকে ৫ দিন ওইদিকে ৮ দিন, ৮ ৫ ১৩ ১৪ দিন, ২ সপ্তাহ একটা সময় দেওয়া হয়েছে। ৮ তারিখ রাত ১১টা পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং টাকা জমা দেওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে আছে সেটা ইউজ করে বিকাশ অথবা নগদের থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা আবেদন কিভাবে করতে হবে, যেহেতু আগামীকাল থেকে শুরু হবে, আমরা এটার একটা বিস্তারিত ভিডিও দিব, সেই ভিডিও দেখে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা যদি কেউ চাও যে আমরা তোমার হয়ে আবেদনটা নির্ভুলভাবে করে দেই, তাহলে আমরাও তোমার আবেদন করে দিতে পারি। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের আবেদন আমরা করে দিই। দেখো এবার বোর্ড চ্যালেঞ্জ করতে মোটামুটি তোমার খরচ হবে ১,২০০ টাকা, এর সাথে ব্যাংক চার্জ। যদি নিজে করো তাহলে ওইটুকুই সীমাবদ্ধ, আর যদি অন্যদের থেকে করে নাও, যেমন আমাদের থেকে যদি করে নাও, তাহলে আমাদের কিছু সার্ভিস চার্জ দিতে হবে। কম্পিউটারের দোকান থেকে করে নিলে সার্ভিস চার্জ দিতে হবে। তবে এটুকুই বলবো, যেখান থেকেই করে নাও অভিজ্ঞ কারের মাধ্যমে করে নিবা, কারণ যদি ভুল করো তাহলে আবার কিন্তু একটা সমস্যায় তুমি পড়ে যাবে। তো এইটুকুই বলার ছিল। আর তোমরা জানো আমাদের যে ২য় বর্ষের মেন্টর কোর্সে ভর্তি, সেটার কার্যক্রম এখনো চলমান আছে। এই স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি আমরা, মাত্র ১,০০০ টাকায় ভর্তির সুযোগ আমরা দিয়েছি। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে তোমরা ভর্তি হয়ে যাও। ২৭ ডিসেম্বর ভর্তির লাস্ট ডেট, ১ জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে। আর ক্লাস হবে জুম অ্যাপে, সাপোর্ট দেওয়া হবে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট ইয়ারে যা হয়েছে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি কোনোভাবেই তোমরা ঘটাতে যেও না, না হলে কিন্তু সেকেন্ড ইয়ারই তোমার অনার্স জীবনের সমাপ্তি ঘটতে পারে। প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বোর্ড প্রশ্নের উপর নির্ভরতা কমিয়ে এখন থেকে বছরের শুরু থেকে ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ার বিকল্প কিছু নাই এবং রুটিন মাফিক পড়ার বিকল্প কিছু নাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থাকো। আর যে কোনো প্রশ্নের জন্য বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।